ওদের দাবি বহুলাংশে এইবারই পাওয়া গেছে, এতদিন কিন্তু পাওয়া যায় না। এবং এই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর অর্থ সচিবের সাথে যোগাযোগ করে এইটুকু করা হয়েছে। আমাদের ধারণা ছিল তারা আমাদের যে আন্তরিক যে প্রচেষ্টা এটাকে তারা বুঝতে পারবেন এবং যাত্রী সাধারণকে ইয়ে করবেন। আমার কথা যে যাই করেন, আলোচনা করেন, যত কিছুই হতে পারে, কিন্তু যাত্রীদের কিন্তু জিম্মি করা যাবে না। তাদের দাবি যৌক্তিক এখন আমি বলি দাবি যৌক্তিক কিনা অযৌক্তিক সেটা হচ্ছে কি যে সেটা সরকারের সামগ্রিক যে আর্থিক কাঠামো সেটার সঙ্গে তো মিলাতে হবে। এই জাতীয় তো দাবি অনেক প্রতিষ্ঠানে আছে, তা আপনি একটা প্রতিষ্ঠানকে দিবেন একটা প্রতিষ্ঠানকে দিবেন এটা না, তারা এটা পরীক্ষা করে যেটুকু ওরা করতে পারে সেটুকু ওরা করেই দিচ্ছে। আর সম্ভব না না আর সম্ভব না তো আমি বললাম, এটা তো আলোচনা হতে পারে, কিন্তু আমাদের যেটা মূল সেটা হচ্ছে যে ট্রেন তো বন্ধ থাকতে পারে না, কারণ ট্রেন বন্ধ করে তো দাবি হবে না, বুঝছেন না? এই যে যেটুকু আমরা করছি এটাকে ট্রেন বন্ধ করে হয়েছে? ট্রেন বন্ধ করে তো হয় না, ট্রেন বন্ধ না করেই তো এইটুকু অর্জন হয়েছে। তাহলে এখন আসলে সমাধানটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো ওনাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। বিআরটিসির সেবাটা হচ্ছে এটা কোনো তো রেলের বিকল্প হিসেবে আমরা এটা করি নাই। আমরা এটা করছি যে মানুষ যে আসবে, স্টেশনে আসবে, এসে দেখবে যে উনি যেতে পারছেন না, ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন, তাদের যাতে এই অসুবিধাটা না হয় সেজন্যই আমরা এই ব্যবস্থা করছি। এবং এটা সুবিধা করার জন্য আমরা এমনও বলেছি যে ট্রেনের টিকিট দিয়ে ওখানে যাওয়া যাবে, মানে বিআরটিসি থাকেন সেই ভাড়াতেই দিয়ে যাবে এবং সেখানে তারা নিয়ে যাবে। দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাস গুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে তারা কি স্যার তাদের যে কর্মবিরতি তাকে স্যার প্রত্যাহার করবে বা এই বিষয়ে সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, বুঝছেন? কিন্তু আমরা উত্থাপন করা হয়েছে সেটি মীমাংসিত এখনো এখন তো বন্ধ হয় না। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই প্রত্যাহার হবে কখন, যাত্রী স্বস্তি পাবে কখন? এটা এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করবো এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করে তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী। এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে রাস্তা যেতে অসুবিধা না করে সেই জন্য এটা করা হয়েছে। মানে এই মুহূর্তে আমাদের বিমানবন্দর স্টেশনে 10 টাকা স্ট্যান্ড আছে, আমাদের এখানে 10 টাকা আছে, খবর নেই বিবেচনা আরো গাড়ি আছে। এটা আমরা তো গাড়িকে জিজ্ঞেস করতে হবে, পর্যাপ্ত গাড়ি আছে। এই বিআরটিসি গুলো যার যার গন্তব্যে পৌঁছে দেবে। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে। এতগুলো যাত্রীকে এই বিআরটিসি বাসে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব। সবাই তো যাবে না, এর মধ্যে আরো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাস না, আমরা চাই না যে এটা অদৃশ্যকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুমৃদ্ধি ফিরে আসবে। তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনায় ফিরে আসবেন এবং আমরা খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।